বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব ভগ্নাংশের বর্গমূল করা নিয়ে। সেটা এখানে একটি ভগ্নাংশ দিয়েছি। ভগ্নাংশটি হলো 1764/5625। এটি একটি প্রকৃত ভগ্নাংশ। তার কারণ প্রকৃত ভগ্নাংশের লব ছোট হয় এবং হর বড় হয়। এখন এই ভগ্নাংশে যখন বর্গমূল করব তাহলে আমাদের কি করা উচিত? উপরেরটাও বর্গমূল করা উচিত এবং নিচেরটাও বর্গমূল করা উচিত। এখন বর্গমূল করার আমরা কিন্তু দুটি পদ্ধতি শিখেছি। কি কি পদ্ধতি জানো? একটি হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করে আর আরেকটি হচ্ছে ভাগক্রিয়ার সাহায্যে। তো এখন এই বর্গমূলটাতে আমরা কোন পদ্ধতি ব্যবহার করলে বেশি ভালো হয়? এই বর্গমূলে আমাদের ভাগ প্রক্রিয়া ব্যবহার করলে বেশি ভালো হয়। কেন ভাগ প্রক্রিয়া ভালো হয়? কারণ অনেক বড় বড় সংখ্যা আছে তাই ভাগ প্রক্রিয়া। তাহলে করো, প্রথমে 1764 কে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করো। 1764। হ্যাঁ, প্রথম কাজ কি আমাদের? জোড়ায় জোড়ায় দাগ দিতে হবে তোমাকে। হ্যাঁ, তার প্রথমে ভাগ করে রাখে 17 কে। নামটা পড়ো। 1 কে 1, 2 2 4, 3 3 কে 9, 4 4 16। আর 5 হচ্ছে 25 বেশি হয়ে যাবে। তাই 4 4 16। এক নম্বর বিয়োগ করে 1 নম্বর আর এটা ডবল বসবে, মানে ভাগফল যা হলো তার ডবল। আর 64 নেমে যাবে। তো 4 এর ডবল তুমি লিখেছো 8। এখন 8 এর পাশে কোন একটা সংখ্যা ভাবতে হবে যেন 164 হয়। কিন্তু কি সংখ্যা ভাবতে পারি আমরা? এটা কিন্তু আগে থেকে বলতে পারি। কেন? এখানে এককের অঙ্কে কি আছে? 4। তাহলে এখানে কি কি সংখ্যা হলে পরে 4 হতে পারে তোমার? 2 এবং 8। 2 এবং 8। তো 8 হলে অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে হতে পারে। একবার দেখো তো তাও 2 দিয়ে হচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে হচ্ছে। তাহলে এখানে আমরা কি দেব? 2 ভাগফলে 2 আর এখানে। হ্যাঁ, তো এটা একটু মুছে দাও। পাশে তাহলে 5625 এর বর্গমূল এখানে করো। তো প্রথমে কাকে ভাগ করবে? হ্যাঁ, তার নামটা তো 7 7 49 আর 8 64 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়ে যাবে। বিয়োগ করো। 7 নম্বর এখানে 7 এর ডবল 14 লিখব। 7 এর ডবল মানে এই ভাগফলের ডবল। 7 এর ডবল মানে কি? 7 কে কত দিয়ে গুণ? 2 দিয়ে। হ্যাঁ, এবং প্রত্যেক কি নামবে? 25 নম্বর। এবার তো আমাদের ভাগ মিলে যাবে এবং শেষে কি আছে? 5। তাহলে এখানে কি হতে পারে? 5 ছাড়া কি আর কোনো সংখ্যা হতে পারে কি? আর হতে পারে না। তাই আমাদের যদি গুণ করার কোনো দরকার নেই, তাহলে একবারই করে দাও। হ্যাঁ, 25। হ্যাঁ, তাহলে এবার এই সংখ্যাটির বর্গমূল তাহলে কত হলো এখানে লিখে দেখাও। অতএব দাও, একটু বড় করে দাও। হ্যাঁ, √1764/5625 সমান 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 √42 হ্যাঁ ইনটু 42 হ্যাঁ বাই 75 ইনটু 75। তাহলে দুটো 42 এর জন্য আমরা পাবো একটা 42, তার সব আর রুটটা হবে না। হ্যাঁ, তাহলে হবে 42 বাই 75। তাহলে একবার বলে দাও 1764/5625 এর বর্গমূল কত হলো? 42 বাই 75। তাহলে আজকে আমরা এভাবে একটি বর্গমূল নির্ণয় করা শিখলাম। আগামী পর্বে আরো ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করা শিখবো। তোমরা দেখে থাকো। থ্যাংক ইউ।